খেলা হবে ভারতের আকাশে। খেল দেখাবে রাশিয়ার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট Su-57। অ্যারো ইন্ডিয়া 2025-এ একটা বড়সড় ধামাকা হতে চলেছে। শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, আব তেরা কেয়া হোগা রে কালিয়া। ভারতের আকাশে উঠবে রাশিয়ার যুদ্ধ বিমান। রাশিয়ার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট আসছে ভারতে। ধামাকা দেখলে বমকে যাবে চীন পাকিস্তান, লেজ গুটিয়ে পালাবে বাংলাদেশ। রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান Su-57 আসলে স্টেলথ ফাইটার জেট, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে। রাশিয়া তাদের মধ্যে একটি। জানা যাচ্ছে ভারত হয়তো এই বিমান কিনতেও পারে রাশিয়ার থেকে। রাশিয়ার তরফে সেরকমই বার্তা এসেছে। আগামী 10 থেকে 14 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে যুদ্ধ কৌশল প্রদর্শন করবে বিভিন্ন দেশের যুদ্ধবিমান এবং সশস্ত্র হেলিকপ্টার। এবার সেই তালিকার প্রধান আকর্ষণ রাশিয়ায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সুখোই Su-57। ঠিক কতটা শক্তিশালী Su-57 চলুন দেখে নেওয়া যাক। Su-57 এর গতি প্রতি ঘন্টায় 2600 কিলোমিটার। এর 12টি হার্ড পয়েন্ট রয়েছে, মানে ভেতর থেকে 6টি এবং বাইরে থেকে 6টি। এতে অনেক স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং গাইডেড এরিয়াল বোমা বহন করা যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও থেকেছে এই ফাইটার জেট। ইউক্রেনের উপর হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে Su-57-এ লাগানো একটি অস্ত্র। ইউক্রেনের যুদ্ধে রাশিয়া এটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। Su-57 এর স্টিলথ সিস্টেম গতি না কমিয়েই কাজ করে। Su-57 এর পরিসীমা 1250 কিলোমিটার। সর্বোচ্চ 66 ফুট উচ্চতায় উঠতে পারে। এই ফাইটার জেটের দৈর্ঘ্য 65.11 ফুট, ডানা 46.7 ফুট চওড়া। এই বিমানের উচ্চতা 15.1 ফুট, সুপারসনিক রেঞ্জ 1500 কিলোমিটার। এর মধ্যে থাকা বন্দুকটি প্রতি মিনিটে 1500 থেকে 1800টি গুলি ছুটতে পারে। এই বন্দুকের রেঞ্জ 1800 মিটার পর্যন্ত। কিন্তু ভারত কি যুদ্ধ বিমান কিনতে আগ্রহী? আসলে এই মুহূর্তে ভারত কোনো রকম যুদ্ধ বিমান কেনার থেকেও উৎপাদনে মন দিতে চাইছে, যার ফলে মেক ইন ইন্ডিয়া খেতাবটি বহাল থাকবে, কর্মসংস্থান তৈরি হবে। ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে তৈরি AMCA হতে পারে ভারতের পঞ্চম বা তার বেশি প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। কিন্তু সেই প্রক্রিয়া সময় সাপেক্ষ। এদিকে চীনের কাছে এই ধরনের যুদ্ধ বিমান আছে 200টি। চীন এবং তুরস্কের কাছ থেকে উন্নত ফাইটার জেট পাবে পাকিস্তান। এর আগে ভারত যদি এগুলো তৈরি করতে না পারে, তাহলে আমেরিকা বা রাশিয়ার কাছ থেকে এই ধরনের যুদ্ধ বিমান কিনতে হবে। হয়তো ভবিষ্যতে সে পথেই হাঁটতে পারে ভারত। দেখুন, সামরিক দিক থেকে রাশিয়া যে বেশ সমৃদ্ধ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন ভারত রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও কোথাও কোনো জল নেই। সুতরাং ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব যে চীন পাকিস্তানের কাছে ভয় ধরানোর একটা অন্যতম মন্ত্র, তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।